হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 8-এর কোষে দেখি 2 নম্বর যে অধ্যায়ের এই 7 নম্বর দাগ অবধি করেছিলাম। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেইগুলো দেখার চেষ্টা করবে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো এবং আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করছি পরের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো দেখো। 8-এর অঙ্কটা কি বলেছে যে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা দেওয়া হলো। কী কী দেওয়া আছে? যামিনী রায়, তাকে পছন্দ করে কতজন? 150 জন লোক। নন্দলাল বসু, তাকে পছন্দ করে 120 জন লোক। চিন্তামণি কর, তাকে পছন্দ করে 80 জন লোক। গণেশ পাইন, তাকে পছন্দ করে কতজন? 100 জন লোক। এবার এটা দিয়ে কী করতে বলেছে? এটা দিয়ে একটা তোমার এই তথ্য দিয়ে একটা পাইচিত্র তৈরি করতে বলেছে। দেখো তাহলে কি করব, প্রথমে আমরা এইরকমভাবে একটা ছক করে নেব। কী? প্রথম হচ্ছে চিত্রশিল্পীর নাম, পছন্দের দর্শক সংখ্যা, ভগ্নাংশ এবং কেন্দ্রীয় কোণ। যামিনী রায় দেওয়া আছে কতজন? 150 জন পছন্দ করে। পরপর যেগুলো দেওয়া আছে দুটো লাইনে সেই দুটো ছকে পরপর লিখে দিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে যেটা পিঙ্ক কালিতে দেওয়া আছে সেইটা, এবং এইটা হচ্ছে যেটা ব্লু বা নীল কালিতে আকাশি কালার যেটা দেওয়া আছে সেইটা এইটাতে লিখলাম। এবার আমরা কি করব, এর আগে করছিলাম এই সবগুলোকে যোগ করে যেটা হবে সেটা আমাকে প্রথমে বসাতে হবে। এখানে সবগুলোকে যোগ করলে কত হবে? দেখো এখানে বলেই দিয়েছে, যে ওরাই বলে দিয়েছে মোট কতজন, এখানে বলে দেখো 450 জন। তাহলে এখানে সবগুলোকে যোগ করলে কত হবে? 450 হবে। হলো। এবার ভগ্নাংশ আমরা কি করে করব? ভগ্নাংশ এই যে যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছি তার নিচে প্রত্যেকটার নিচে এই 450 আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? এখানে আছে 1500, 150 বাই নিচে 450 হবে। হলো। এখানে কত আছে? 120, তার নিচে কত হবে? 450 হবে। এর নিচে কত আছে? 80, তাহলে এখানে 80 লিখব, তার নিচে 450 লিখব। এখানে আছে 100, তার নিচে কত লিখব? 100 বাই নিচে 450। হলো। আচ্ছা, এবার যদি কাটাকাটি যায়, কাটাকাটি করব। এই শূন্য কেটে যাচ্ছে। 15 দিয়ে সরাসরি 45কে কাটে, তাহলে আমরা কি জানি? 15 একে 15, 3 15 45। এখানে এই শূন্য কাটছে। 3 দিয়ে যদি 12কে কাটি তাহলে কত হবে? 3 4 12, 3 দিয়ে কাটলে 3 15 45 হয়। 15কে যদি এই 45কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে এখানে উপরে কত থাকছে? 1/3 থাকছে। এখানে কত থাকছে? উপরে 4 আর নিচে থাকছে 15। এই শূন্য কেটে দিলাম, যেহেতু কোনো কিছু দিয়ে কাটে না 8 এবং 45কে, তাহলে এখানে কত হবে? 8 উপরে নিচে 45 হবে। এখানে এই শূন্য কেটে যাচ্ছে। 5 দিয়ে যদি 10কে ভাগ করা হয়, 5 দুগুণে 10, 5 দিয়ে 45কে ভাগ করলে 5 9 45, তাহলে কত হচ্ছে? 2/9 হচ্ছে। হলো। এবার কেন্দ্রীয় কোণ তৈরি করতে হবে। তাহলে আমরা কেন্দ্রীয় কোণ কী করে পাবো? যে সংখ্যাগুলো আমরা কাটাকাটি করে পেলাম সেটার সাথে শুধু কত করব? 360 গুণ করব। এর সাথে 360, প্রত্যেকটার সাথে 360 গুণ করব। ঠিক আছে, 360। তাহলে 8/45 আছে সমান গুণিত 360। এখানে কত আছে? 2/9 গুণিত 360। এবার যদি কাটাকাটি করি, 3 দিয়ে যদি 36কে ভাগ করা হয় তাহলে আমরা কি জানি? 3 12 36 হয়। ঠিক আছে, আর এই শূন্য ছিল বসে গেল। তাহলে 3 দিয়ে যদি 360কে ভাগ করি কত হবে? 120 ডিগ্রি। হলো। আচ্ছা, 15 দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, 15 দিয়ে ভাগ করলে কত হয়? 15 দুগুণে 30 হবে। এখানে 36 আছে তো, তাহলে 15 দুগুণে 30, তাহলে 36 থেকে 30 যদি বাদ দিই তাহলে 6 থাকছে 60, 4 15 60। হলো। আচ্ছা, 24কে যদি 4 দিয়ে গুণ করি কত হবে? 4 4 16, 6 হাতে থাকে 1, 4 দুগুণে 8 রাখে 9, তাহলে কত হলো? 96 ডিগ্রি। আচ্ছা, 45 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হবে? 45 দুগুণে 90 হয়, তাই তো? আর আমরা জানি 4 9 36, তার মানে 8 দিয়ে যাবে। 45কে 8 দিয়ে করলে ভাগ করলে 360 হয়। ঠিক আছে, দেখো 5 8 40 শূন্য হাতে থাকে 4, 8 4 8 32 আর 4 36, তাহলে কত হলো? মানে 45 দিয়ে 360কে যদি ভাগ করি তাহলে কত হবে? 8 হবে। 8 8 কত হয়? 8 8 তোমার 64 ডিগ্রি হলো।
9 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে কত হবে, 4 9 36, আর এই শূন্য ছিল বসে গেল, তাহলে 40 দুগুণে কত হয়, 40 দুগুণে 80 হলো 80 ডিগ্রি। তাহলে এই যে মানগুলো 120, 96, 64, 80 এইগুলো কি করব, এগুলোকে আমরাকে গ্রাফ এতে পাই চিত্রের মাধ্যমে দেখাতে হবে। তাহলে তার জন্য আমরা কি করব, তার জন্য একটা আমরা বৃত্ত আঁকবো। তাহলে বৃত্তর জন্য কী করব, যে কোনো একটা মাপের কী করব, একটা মাপ নিলাম, মাপ নেওয়ার পর এখান থেকে কী করব, এখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। ঠিক আছে, যে কোনো মাপের আমরা কী করবো, একটা বৃত্ত আঁকবো। ঠিক আছে, দেখো তাহলে এইটাতে কী করলাম, আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এখান থেকে কাটা হলো। কাটার পর যে জায়গাটায় আমরা কেন্দ্র করে বৃত্তটা আঁকছিলাম সেখান থেকে কী করব, একটা লম্বা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কী করব, এখান থেকে একটা দাগ দিই। তাহলে এখান থেকে একটা দাগ দিচ্ছি, এইটা একটা দাগ হয়েছে। এবার কি করব, এবার চাঁদার সাহায্যে আমরা এই জায়গাটায় বসাবো। এই যে চাঁদার এই দাগটা, এই যে লম্বা যে দাগটা দেখতে পাচ্ছি, এই দাগটা তোমার এই দাগটার ওপরে হবে, এবং যেটা এই যে দুটো দাগ ছেদ করেছে এই জায়গাটা, এই লাস্ট বিন্দুটা হবে। তাহলে এখানে ঢেকে দিলাম, দেখো হলো। এবার কত হবে, প্রথমটা বলেছে কত, 120 ডিগ্রি। তাহলে এইখান থেকে নিচের যে স্কেল সেটা নেব। তাহলে 120 কোথায় দেখতে পাচ্ছি, নিচে দেখো, এখানে 60, 80, এখানে 90, এখানে 100, এখানে 110, এখানে 120। তাহলে এই যে মানটা এই জায়গাটায় দেখতে পাচ্ছি, এখানে কত আছে, 120। তাহলে কি করব, আমরা এখানে স্কেলের সাহায্যে এইটাকে দাগ দিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা বাইরে দেবো না, এই এত দূর অবধি স্কেলের সাহায্যে দাগ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই কোণটা কত, 120 ডিগ্রি। এখানে লিখে দেবো, এই জায়গাটা হচ্ছে 120 ডিগ্রি। তারপরে কত ডিগ্রি বলেছে দেখো, 120 ডিগ্রির পর 96 ডিগ্রি। তাহলে কি করব, আবার এখানে এটাকে ঘুরিয়ে নেব, খাতাটা এরকমভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমরা চাঁদাটাকে আবার এই দাগে সোজাসুজি বসাবো। এই যে দাগটা কাটলাম সেই দাগের ওপর সোজাসুজি এই লাইনটা বসাবো, বসিয়ে এখানে আর এই যে দাগটা আছে এটা ওই বিন্দুর ওপরেই বসাবো। হলো, বসি 96 কোথায় পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 90, তাহলে 96 মানে আর 6 ঘর যেতে হবে, তাহলে এখানে 5, এখানে 6, তাহলে এই যে ঘরটা দেখতে পাচ্ছি এই জায়গাটা, এটা হচ্ছে 96 ঘর। হলো, তাহলে এখানে কি করব, এখানে আমরা দাগ দিয়ে দেবো। তাহলে এই যে দিকটা হলো, এটা হচ্ছে কত, 96 ডিগ্রি। হলো, এখান থেকে এইটুকু দাগ দিয়ে দিই, এটা হচ্ছে কত, 96 ডিগ্রি। হলো, আচ্ছা তারপরে কি হবে, তারপরে আমাকে কত রাখতে বলেছে, তারপরটা কাটতে বলে দেখো 64 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় আবার বসাবো চাঁদা, বসিয়ে এই যে এই দাগটা সোজাসুজি এখানে বসালাম, বসিয়ে কী করবো, 96 ডিগ্রি আঁকতে হবে। তাহলে এখানে বসালাম, সরি 96 না 64 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে 60 আর 4 ঘর যেতে হবে, তাহলে এখানে হচ্ছে 60, 61, 62, 63, 64। তাহলে এই জায়গাটা 60 আর এখানে 61, 62, 63, 64, তাহলে এই জায়গাটা হচ্ছে 64 ঘর। তাহলে এখান থেকে আমরা এইটুকু কী করবো, 64 সোজাসুজি কেটে নেব। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা কেটে নিলাম। তাহলে এই ঘরটা কত হলো, এই ঘরটা হলো তোমার 64 ডিগ্রি। কত হলো, 64 ডিগ্রি। এবং যেটা লাস্টে যেটা পড়ে থাকলো সেটা কত, সেই ঘরটা হচ্ছে লাস্টে যেটা পড়ে আছে কত, 80 ডিগ্রি। তাহলে এইটা হবে 80 ডিগ্রি ঘর। এবার যে মানগুলো আমাকে বলে দিয়েছে যে কি, এই যে 120কে যামিনী রায়, তাহলে এখানে আমরা লিখে দিব যামিনী রায়, যামিনী রায়। হলো, 2 নম্বর যেটা 96 পেয়েছি সেটা কিসের, নন্দলাল বসু। তাহলে নন্দলাল বসু। হলো, আচ্ছা 64 কোনটা লিখেছি, 64 হচ্ছে দেখো চিন্তামণি কর। তাহলে এখানে লিখব চিন্তামণি কর। হলো, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গণেশ পাইন। তাহলে গণেশ পাইন। হলো, লিখে দিলাম। এবার নিচে একটা কি লিখব, অতএব পাই চিত্র অঙ্কন করলাম, পাই চিত্র অঙ্কন করলাম। হলো, তাহলে এইটাই হচ্ছে তোমাদের 8 নম্বর অঙ্কটা। ঠিক আছে, এবার আসছি আমরা পরের যে অঙ্কটা, 9 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেখো। 9 নম্বর অঙ্কটা কি দিয়েছে,
9 নম্বর অঙ্কটা বলেছে যে এইখানে তোমাকে একটা বৃত্তকলা বলে দিয়েছে, পায়চিত্র অঙ্কন করে দিয়েছে এবং বলে দিয়েছে, দেখো কি বলেছে, 180 জন একটি দলকে 80 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পায়চিত্র বানানো হয়েছে। প্রশ্নগুলি কি 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 মানে কার কোনটা ঋতু, এখানে অনেকজন লোক আছে, 180 জন লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কার কোন ঋতু পছন্দ। 20% লোক বলেছে গ্রীষ্মকাল পছন্দ, 10% লোক যারা বলেছে বর্ষাকাল পছন্দ, 30% লোক যারা বলেছে বসন্তকাল পছন্দ, 40% লোক বলেছে যারা শীতকাল পছন্দ। তাহলে প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন সেটা লিখতে বলেছে। তাহলে দেখো সবচেয়ে বেশি কোনটা দেখতে পাচ্ছি, এই যে 40, সেটা কোন ঋতু পছন্দ করে, শীতকাল পছন্দ করে। তাহলে লিখবো এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমার 9-এর 1। কি লিখবো, 9-এর 1-এরটা লিখবো যে সবচেয়ে বেশি জন লোক শীতকাল, সবচেয়ে বেশি জন লোক শীতকাল পছন্দ করে হচ্ছে। তারপরেই বলেছে দেখো ওখানে কতজন পছন্দ করে তাই বলেছে। তাহলে অতএব লোক সংখ্যা নির্ণেয় লোক সংখ্যা কত হবে, এখানে দেখো মোট আছে 180 জন লোক বলে দিয়েছে। এবার শীতকাল পছন্দ করে কত বলেছে, 40% লোক। তাহলে 80 গুণিত 40% লিখতে পারি। পার্সেন্টেজ তুললে কত হয়, 180 গুণিত 40 বাই নিচে 100 হলো। পার্সেন্টেজ তুললে আমরা কত জানি, নিচে 100 বসাতে হয়। তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো। 4 দিয়ে 18কে গুণ করলে কত হয়, 4 8 32-এর 2 হাতে থাকে 3, 4 1 4 5 6 7। তার মানে 72 জন লোক যারা কি করে, এই শীতকাল পছন্দ করে। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর কি বলেছে, সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখতে বলেছে। তাহলে সবচেয়ে কম বলেছে, তাহলে সবচেয়ে কম আমরা কি দেখতে পেয়েছিলাম, দেখো সবচেয়ে কম হচ্ছে এই যে বর্ষাকাল যেটা সবচেয়ে কম লোক পছন্দ করে, তাই না। তাহলে কি লিখবো, যে 2 নম্বর এটা কি লিখবো, যে সবচেয়ে কম জন লোক বর্ষাকাল পছন্দ করে, ঠিক আছে। সবচেয়ে কমজন লোক কি, বর্ষাকাল পছন্দ করে। কতজন, তাহলে এখানে লিখতে পারি বর্ষাকাল পছন্দের লোকের সংখ্যা কত হবে, দেখো মোট লোক আছে 180 জন, তার মধ্যে 10% লোক যারা কি করে, এই বর্ষাকাল পছন্দ করে। তাহলে 180 গুণিত 10%, তাহলে কত হবে, 180 গুণিত 10% তুললে কি লিখতে পারি, 10/100। এই শূন্য কাটলো, এই শূন্য কেটে গেল, তাহলে 18 একে 18 হলো। তাহলে 18 জন লোক কি করছে, যারা বর্ষাকাল পছন্দ করে, হয়েছে। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, 3 নম্বর প্রশ্নটা বলেছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে তাই বলছে। তাহলে দেখো গ্রীষ্মকাল কি 20% লোক পছন্দ করে, তো কিন্তু পার্সেন্টেজ জানতে চাইনি, বলেছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে লিখতে বলেছে। তাহলে এখানে দেখো 20% লোক গ্রীষ্মকাল পছন্দ করে, তাহলে কি লিখবো, তাহলে এখানে 3 নম্বর যেটা হচ্ছে, তাহলে গ্রীষ্মকাল পছন্দের লোকের সংখ্যা, তাহলে গ্রীষ্মকাল পছন্দের লোকের সংখ্যা কত, 180 জন লোক আছে, তার মধ্যে গ্রীষ্মকাল পছন্দ করে কতজন, 20% লোক যারা গ্রীষ্মকাল পছন্দ করে। তাহলে 180 গুণিত 20%, তাহলে 20% যদি তুলি তাহলে কত হবে, 180 গুণিত 20 বাই নিচে 100 হবে।
এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, তাহলে 18 দুগুণে কত হয়? 36 জন লোক কি হচ্ছে, যারা পছন্দের যে ঋতু সেটা হচ্ছে কি গ্রীষ্মকাল। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 4 নম্বর অঙ্কটা বলেছে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে। তাহলে সবচেয়ে ছোট দেখো কোনটা আছে, এই যে বর্ষাকাল। তাহলে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কি হয়েছে, বর্ষাকাল বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে 4 নম্বর লিখব কি, 4 নম্বর হচ্ছে যে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা, সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা গ্রীষ্মকাল, এই বর্ষাকাল, সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকাল বোঝানো হয়েছে। হলো, তাহলে কি লিখলাম, সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকাল বোঝানো হয়েছে, তাই তো। এবার দেখো পরেরটা কি বলেছে, পরেরটা হচ্ছে নিজে পাইচিত্র দেখি এবং আরও নতুন কিছু প্রশ্ন তৈরি করতে বলেছে। ঠিক আছে, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো প্রশ্ন আছে সেগুলো লিখে দিতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে এই এতদূর অবধি থাকবে। এর পরের দিন আমরা পরের যে অধ্যায়, এই যে এটা তোমার মূলদ সংখ্যা ধারণা, এইটা শুরু করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলো দেখে নেবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।